হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন স্কুলের সামনে ফল ঝুলে আছে, বড় বড় ফল, বিভিন্ন ধরনের ফল। তো এটা হচ্ছে ফ্রুট ফেস্টিভ্যাল 2025। স্কুলের কর্তৃপক্ষ এক বিশেষ ফল উৎসবের আয়োজন করেছিল। তো সেই অনুষ্ঠানে সকল অভিভাবক, সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ করা হয়েছিল। আমিও আমার বাবুকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। বাসায় অনেক অতিথি ছিল, গ্রামের বাড়ি থেকে এসেছে, তারপরও একটু সময় করে চলে গিয়েছিলাম। এই সব ধরনের অনুষ্ঠান আসলেই বাচ্চাদের মধ্যে অনেক আনন্দ দেয়, তারা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। এইসব অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করা উচিত। তো আমি আমার বাবুকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, আর সাথে আমার ভাইয়ের মেয়ে এখানে ছিল, তাকেও নিয়ে গিয়েছিলাম। তো আদ্রিত তো খুব খুশি ছিল। আর বিভিন্ন ধরনের ফল, দেশি বিদেশি ফল নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, যাতে বাচ্চারা ফল সম্পর্কে অনেক কিছু জানতে পারে, ফলের পুষ্টিগুণ, ফলের গুণাগুণ সম্পর্কে জানতে পারে। তো আমরা এখানে যাওয়ার পরে ওখান থেকে একটা ফ্রুট সালাদ দেওয়া হয়েছিল সবার হাতে। তো বাচ্চারা সবাই আনন্দ করে খাচ্ছিল। বাসায় থাকতো যদি, তাহলে কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারতো না, অনেক কিছুই শিখতে পারতো না। তাই জন্য আমি চেষ্টা করি সবসময় সব অনুষ্ঠানে ওকে নিয়ে যাওয়ার জন্য, যতটা সম্ভব হয় ততটাই চেষ্টা করি। তো স্টল দিয়েছিল, নিচতলা থেকে ওকে একটা ব্যাচ পরানো হয়েছিল। তারপরে আমরা দ্বিতীয় ফ্লোরে গেলাম, ওখানে অনেকগুলো স্টল সাজিয়ে রেখেছিল, বিভিন্ন ধরনের ফল, আস্ত ফল, কাটা ফল, ফলের ভর্তা, আচার, মানে যত রকমের আচার, যত রকমের ফল আছে, দেশি বিদেশি সব ধরনের। আমি প্রত্যেকটা স্টলে বাবুকে হাত ধরে নিয়ে গিয়েছি, আর প্রত্যেকটা ফলের সাথে পরিচিতি করিয়েছি। আর এখানকার প্রত্যেকজন টিচারও খুব হেল্পফুল ছিল, প্রত্যেকটা বাচ্চাকে ফল সম্পর্কে জানিয়েছে, ফলের গুণাগুণ, পুষ্টিগুণ। আমরা প্রত্যেকটা স্টল, মানে এত মানুষের ভিড় ছিল যে খুবই তাড়াতাড়ি করে যেতে হয়েছিল, কারণ প্রত্যেকটা বাচ্চাকেই তো লাইন ধরে আসতে হবে। আমরা যদি বেশি সময় নিই তাহলে তো অন্য বাচ্চা দেখার সুযোগ পাবে না, জানার সুযোগ পাবে না। সেই জন্য খুবই কম সময়ের মধ্যে আমরা দ্রুত প্রত্যেকটা স্টল ভিজিট করেছি। খুবই ভালো লেগেছে এখানে টিচারদের ব্যবহার, তাদের আচরণ, তাদের কথাবার্তা, ফল সম্পর্কে তাদের সব কিছু ধারণা দেওয়া, সব কিছু ভালো লেগেছে। তো যদি স্কুলে না আসতো এসব সম্পর্কে আসলে জানতে পারতো না। আর আমাদের গ্রামের বাড়িতে যেসব বাচ্চারা থাকে তারা কিন্তু গ্রামীণ অনেক ফল আছে যেগুলো সম্পর্কে এমনিতেই চেনে জানে। শহরে যেসব বাচ্চারা বড় হয় তারা কিন্তু অনেক ফলের সাথেই পরিচিত নয়। এই ধরনের যদি অনুষ্ঠান স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে প্রতি বছর, তাহলে দেখা যাবে যে অনেক বাচ্চারাই বিদেশি, দেশি, গ্রামীণ বিভিন্ন ফল সম্পর্কে তারা জানতে পারবে, শিখতে পারবে, ফলের গুণাগুণ, ফলের পুষ্টিগুণ, এবং এমনকি তারা বিভিন্ন ধরনের ফল যেসব বাচ্চারা খেতে না চায় তারা ফল খেতেও আগ্রহী হবে। অনেক বাচ্চারাই আছে যে ফল খেতে পছন্দ করে না, এসব অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা ফল খেতে আগ্রহী হবে। তো এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক বেশি ধন্যবাদ জানাই। তো ছুটির সময় স্টল পরিদর্শন করে যখন আমরা বের হয়েছি, তখন একটা করে নিম গাছ দিয়েছে বাচ্চাদের হাতে, সকল শিক্ষার্থীর হাতে স্কুল থেকে। তো এই নিম গাছটা আদ্রিত বলছে যে বাসায় যে লাগিয়ে দিব, তো বাসায় নিয়ে এসেছে যত্ন করে। তো এই তো স্কুলের আয়োজন, অনুষ্ঠান, আর বর্ণাঢ্য ধরনের এই অনুষ্ঠান কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওখান থেকে আমরা বিভিন্ন স্টল থেকে আচার, ফ্রুটস একটু একটু করে খেয়েছি, খুবই ভালো ছিল, খুবই ভালো একটা মুহূর্ত ছিল। প্রতি বছরই স্কুল থেকে এরকম ফল উৎসব আয়োজন করা হোক, আর আমাদের বাচ্চারা অনেক কিছু শিখুক, ফল সম্পর্কে জানুক, সেই প্রত্যাশাই রইল। তো সকলের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের কাছে কিন্তু এই দিনটি বেশ ভালো ছিল, খুব এনজয় করেছে বাবু, খুব উপভোগ করেছে, খুব আনন্দ করেছে। আর গাছটা পেয়ে তো মহা খুশি, সে নাচতে শুরু করেছে।